নির্বাচন বাতিল চেয়ে মুখে কালো কাপড় বেঁধে বামদের অবস্থান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোটা দেশকে অবরুদ্ধ করে কোটি কোটি ভোটারের ভোটাধিকার হরণ করছে বর্তমান সরকার অভিযোগ করে নির্বাচন বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান নিয়ে তারা এ দাবি জানান। সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, নির্বাচনের দিন আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে রাখা, নিরাপত্তার নামে নজিরবিহীন ভয়ভীতি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান কর্তৃক প্রতিষ্ঠা এবং ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছে। বামজোটের একাধিক প্রার্থীসহ বিরোধী দলগুলোর প্রার্থীর এজেন্টদের আটক, শারীরিকভাবে লাঞ্ছিত, কেন্দ্র থেকে জোর করে বের করে দেওয়ার মধ্য দিয়ে অধিকাংশ দেশবাসীকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে দিয়ে গোটা নির্বাচনকে ব্যর্থ করেছে মন্তব্য করে তিনি বলেন, আশঙ্কা অনুযায়ী নির্বাচনী সরকারের ছকের বাস্তবায়ন করা হয়েছে। দেশব্যাপী ভোটকেন্দ্র দখল, প্রকাশ্য জালিয়াতি, ব্যালট পেপারে প্রকাশ্য নৌকা মার্কায় সিল মারতে বাধ্য করা হয়েছে। বিরোধী দলের ভোটারদের জোর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। কোথাও সকাল 10টা থেকে 12টার মধ্যে ব্যালট পেপার শেষ হয়ে যাওয়ার প্রভৃতি অসংখ্য ঘটনার মধ্য দিয়ে সমগ্র নির্বাচনকে পুরোপুরি অর্থহীন, হাস্যকর করে তুলেছে সরকার। এ সময় সমুদয় তৎপরতার মধ্য দিয়ে দেশবাসী ভোটারদের মধ্যে ভোট নিয়ে যতটুকু আগ্রহ তৈরি হয়েছিল তা পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে। দলীয় সরকারের অধীনে বাংলাদেশের ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের যে কোনো অবকাশ নেই তা আরেকবার প্রমাণ হলো। তাই এই নির্বাচন ফলাফল গ্রহণযোগ্য হবে না। এই নির্বাচনে জনগণের মতামতের কোনো প্রতিফলন ঘটেনি। নির্বাচনী সকল খবরাখবর পেতে ফ্রিকি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।